নমস্কার। এবার একটা ছবি আপনাদের আগে দেখাবো, ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে খাঁচা, আর সেই খাঁচার মধ্যে শিশুরা বন্দী রয়েছে। কেন? নিশ্চয়ই আপনাদের মনে এই প্রশ্নটা ঘোরাফেরা করছে। কারণ এই এলাকায় চিতাবাঘের আতঙ্ক রয়েছে। কিছুদিন আগেই চিতাবাঘের হানায় এক শিশুর মৃত্যু পর্যন্ত ঘটেছিল, কিন্তু তার জন্যে এই রকম একটা পরিস্থিতি যেখানে শিশুদেরকে আতঙ্কে পরিবারের লোকজন, বাবা মায়েরা, অভিভাবকরা এভাবে বন্দি করে রেখেছেন। কারণ স্বাভাবিকভাবেই চিতাবাঘ এদিক ওদিক ঘুরে বেড়ায়, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে শিশুদের। খাবারের খোঁজে মাঝে মধ্যেই এলাকায় চলে আসে চিতাবাঘ। কিন্তু বন দপ্তর কি বলছে? অনেকগুলো প্রশ্ন বারবার করে উঠে আসছে। চিতাবাঘের হানায় সম্প্রতি এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং ডুয়ার্সে এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? বন দপ্তর কি কোনো সুরাহা করতে পারে না? রকি রয়েছে আমার সঙ্গে, রকির কাছ থেকে জানবো। রকি, আজ শিশুদের বন্দি থাকতে হচ্ছে, তারা ঘুরে বেড়াতে পারছেন না নিজেদের ইচ্ছে মতো, বাবা মায়েরা চিন্তায়। বন দপ্তর কি বলছে এখানে? সোনিয়া, তোমাকে আগে প্রথমে বলে রাখতে চাইবো, ডুয়ার্সে বিভিন্ন চা বাগানে কিন্তু চিতাবাঘের আনাগোনা বাড়ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চিতাবাঘের হামলায় মৃত্যুর ঘটনার পাশাপাশি আহতের সংখ্যাও কিন্তু অনেক বেড়েছে। কারণ চিতাবাঘের সংখ্যা বেড়েছে চা বাগানে, এমনটাই কিন্তু বন দপ্তর সূত্রে খবর রয়েছে। একটি ছবি ধরা পড়লো বানহাট ব্লকের অন্তর্গত তোতাপাড়া চা বাগানে। সেখানে দেখা যাচ্ছে চা বাগানের শ্রমিকরা তার বাচ্চাকে খাঁচার মধ্যে রেখে নিয়ে রীতিমতো চা বাগানের পাতা তোলার কাজ করছে। তাদের সঙ্গে কথা বলার পর জানতে পারা যায় গত বছর একটি শিশুকে চিতাবাঘ তুলে নিয়ে গেছিল এই বাগানে। তারপর থেকেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এর পাশাপাশি কিন্তু এই রানিং সপ্তাহে এক শিশুকে পাশের বাগান থেকে চিতাবাঘ তুলে নিয়ে যায় এবং সেই শিশুরও মৃত্যু ঘটে। এই ঘটনার পর কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ইতিমধ্যে বন দপ্তরের তরফ থেকে কিন্তু নজরদারি শুরু হয়েছে এবং খাঁচা পাতা হয়েছে যে সকল বাগানগুলিতে চিতাবাঘের আনাগোনা বেড়েছে এবং হামলার ঘটনা ঘটছে। বন দপ্তর থেকে জানানো হয়েছে যে সকল বাগানগুলিতে এ ধরনের খাঁচার মধ্যে বাচ্চাগুলিকে রাখা হচ্ছিল, তারা খোঁজ নিয়ে কিন্তু ম্যানেজারের সঙ্গে কথা বলে তাদেরকে রাজ্য সরকারের তৈরি ক্রেস হাউসে স্থানান্তরিত করার ব্যবস্থা করেছে। এবং তোতাপাড়ার যে ছবি আমরা তুলে ধরেছি, এই ঘটনা প্রসঙ্গেও কিন্তু বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে তারা ম্যানেজারের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবে। এক কথায় বলা চলে চিতাবাঘের গণনা না হওয়ার কারণে সঠিক সংখ্যা জানা যাচ্ছে না, কিন্তু বিগত বছর এবং এবছরে এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে চিতাবাঘের হামলায়, প্রায় 50 জন আহত হয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর। সোনিয়া, বেশ। पिंजरे में बच्चा रखा गया है किस लिए? उसके माँ रख के पत्ता तोड़ा करते हैं, पत्ता तोड़ के फिर उसको उसके बाद में 11 साढ़े 11 बजे आके लेके जाते हैं, इसलिए रखा जाता है कि यहाँ के आतंक हो गया है। चीता या बाघ जो भी, हाथी का भी वही हमला है, इसलिए डर के मारे यहाँ पर रख के। आप पहरा देते हैं? हाँ, पहरा देते हैं हम लोग। आप भी यही पिंजरे में ही बैठा रहता है? हाँ, हम लोग भी पिंजरे में बैठे रहते हैं। हम लोग चाहते हैं कि यहाँ से सुरक्षित जगह दीजिए जहाँ पर कोई आतंक ना हो। सांप होता है, बाघ होता है, सबका डर भी तो रहता है हम लोग के लिए। आपका बच्चा है? हाँ है। बच्चा कहाँ रहता है? अभी पिंजरे में है। पिंजरे में क्यों बच्चा रखे हैं? सेफ्टी नहीं है, घर बना हुआ है, घर भी है, अभी तक स्टार्ट नहीं हुआ है। तो यहाँ पर चीता बाघ निकलता है? बहुत सारा निकलता है, डर भी लगता है आने से घर से। हम लोग को सेफ्टी चाहिए, वो घर बनाए वो चाहिए बच्चा को रखने के लिए। বাচ্চাকে কোথায় রাখছেন? ওই যে ঘরে। খাঁচার মধ্যে? হ্যাঁ। কেন খাঁচার মধ্যে বাচ্চাকে কেন রেখেছেন? এখানে বাঘ বাইর হতে জন্য। কতটা ভয় লাগে আপনাদের? সেই ভয় লাগে, কাজ করতে ভয় লাগে, তো ভয়ে ভয়ে কাজ করি। বাঘের ভয়ে কি বাচ্চাকে খাঁচার মধ্যে রাখছেন? হ্যাঁ। তো আপনারা কি চান? কি চাই যে আমাদের ওখানে একটা ঘর আছে, ওই ঘরটা চাই, এখনো দেয়নি, ঘরটা কবে দেবে। বাঘের ভয়ে রাখা হয় খাঁচার মধ্যে। এখানে কি চিতাবাঘ বের হয়? বের হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কোনো ব্যবস্থা নেয় না? প্রথমে তো নিয়েছিল, তারপরে আর কিছু হয় না, তারপরে আর নেওয়া হয়। এখানে তো বাচ্চাদের রাখার জন্য একটা ঘরও তৈরি করে দেওয়া হয়েছে সরকার থেকে। ওটা এখনো মানে করে নাই, উদ্ঘাটন করে নাই, কোম্পানির থ্রু থেকে কিছু বলেই না। আমরা তো চাই ওই ঘরটাই থাকুক, তাহলে ভালো মতো থাকতে পারবে। প্রত্যেকটা জায়গায় ম্যানেজারদের আমরা বলেছি, ম্যানেজাররা একদম আমাদের জানিয়েছে যে তারা প্রত্যেক ক্রেসের ব্যবস্থা করেছে, সেই ক্রেসে লোক থাকছে, একদম সেফটি সেফ ক্রেস আছে, ওই ক্রেসের মধ্যে কাজ করছে। তোতাপাড়া রয়েছে চা বাগান, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রেস হাউস এখনো ওপেনিং করা হয়নি। ওই বাচ্চাদেরকে ওই খাঁচার মধ্যে রেখে নিয়েই। তোতাপাড়া বাগান কি খোলা আছে? হ্যাঁ, তোতাপাড়া বাগান খোলা আছে। আমরা এখনই তোতাপাড়া বাগানের ম্যানেজারের সাথে যোগাযোগ করছি, আমরা এখন টেক আপ করছি। কালনায় ঐতিহ্যবাহী এই সমাজবাড়ি, এই সমাজবাড়িতে এবার
কোপ পড়েছে। তার কারণ বেআইনিভাবে বিক্রির অভিযোগও উঠে আসছে। রাজ আমলে তৈরি এই বাড়ি বেআইনিভাবে বিক্রির অভিযোগ কাদের বিরুদ্ধে, কারা এই কাজ করছে? নবকুমার রয়েছেন আমার সঙ্গে, নবকুমারের কাছ থেকে জানবো। নবকুমার, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কারা এই কাজ করছেন, কি ব্যবস্থা নেওয়া গেল? দেখো, এলাকাবাসী দাবি করে আসছে যে কালনার যে ঐতিহ্যবাহী যে সমাজ বাড়ি, এই সমাজ বাড়িতে রাজরাজাদের দুটো মন্দির আছে এবং বিশাল একটা স্মৃতিসৌধ। তা এই যে রাজবাড়ি প্রায় 1.5 একর জায়গা নিয়ে এই রাজবাড়ি বিস্তৃত, তার আর্ধেক অংশ বিক্রি হয়ে গেছে। কিন্তু এই বিক্রিটা বেআইনি বলে জানাচ্ছেন কালনার উপপৌরপতি তপন পোলেল। তিনি বলছেন এগুলোর কোনো মিউটেশন হয়নি এবং যারা কিনছেন তারা বেআইনি ভাবে কিনছেন এবং এটা তার সঠিক হচ্ছে না। কারণ এলাকাবাসীরা দাবি করছে যে এইটা যে কালনার যে ঐতিহ্য এবং বহু লোকজন পর্যটকেরা আসে মন্দিরময় কালনা, এই স্থাপত্যকে এইভাবে ভেঙে ফেলাটা সঠিক হচ্ছে না। কিন্তু যারা কিনেছেন তারা বক্তব্য হচ্ছে তারা রীতিমতন 2010 সালে এই জায়গায় তারা ডিগ্রি পায়, হাইকোর্ট থেকে রায় পায় এবং তাদের নিজস্ব অধীনস্থ করে তারা এর অর্ধেক শতাংশ মানে প্রায় 40 কাঠার উপরে জায়গা তারা ইতিমধ্যে বিক্রি করে ফেলেছে এবং এখন প্রশাসনের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে যে এটা বিক্রি, ভাঙা চোরা কোনো রকম কিছু করা যাবে না। বেশ, আমাদের মন্দিরটা জানুন বজায় থাকুক। এখানে কাগজ করে দেখছে নাকি এটা শ্মশান বলে উল্লেখ আছে। মন্দির দুটো ভাঙা যাতে না পড়ে, মন্দিরটা যাতে আশেপাশে যাতে ক্লিয়ার থাকে, মন্দির যেন সবাই পুজো পাঠ করতে পারে। এখানে যারা বাসিন্দারা আছে তারা যেখানে আশেপাশে লোক আছে তারা যদি মন্দিরে পুজো পাঠ করতে পারে। আশেপাশে যদি বাড়ি হয়ে যায় তা সেই মন্দিরটা কী হয়, মন্দিরটা আস্তে আস্তে ঢাকা পড়ে, সেই সৌন্দর্যটা মন্দিরে নষ্ট হয়ে গেছে। যদি আমার থেকে কোনো রকমের অসুবিধা হয় মন্দির কর্তৃপক্ষ, সেটা আমি বলেছিলাম যে আমি মাথা পেতে নেব, আপনারা যেটা বলেন সেটাই হবে। তা এমতো অবস্থায় যে বিল্ডিংটা আমি ভেঙেছি, আপনারা এখন আসলে দেখতে পাবেন যে নিচে থাকার জন্য আমি নিজে রিপেয়ার করেছিলাম এবং টালি বসিয়েছিলাম ওখানে। কিন্তু গত বৃষ্টি হওয়ার জন্য দোতলা কিছু নেই, পুরো ছাদ আগেকার সেই মোটা, আপনি দেখবেন আসলে জলের জন্য ওটা আবার ভেঙে পড়ে এক সাইড আমার কর্নার, যার জন্য বিল্ডিংটাকে ভাঙা হচ্ছিল। ডাক নাম্বারগুলো মারবেন, আপনারা দেখবেন ওটা বাস্তু আছে না শ্মশান আছে না কবরস্থান আছে না আপনার সমাজ আছে, যদি থাকে তখন আপনারা বলবেন। সমাজবাড়িটা আমাদের কালনাবাসীদের কাছে একটা সেন্টিমেন্টের জায়গা এবং আরেকটি বিষয় হচ্ছে গিয়ে ওই সমাজবাড়িটা শ্মশান বলে উল্লেখ আছে আমাদের পৌরসভার রেজিস্টার বুকে। প্রশাসন তো নিশ্চয়ই আইনসঙ্গত উপায়ে পদক্ষেপ গ্রহণ করেছে, তবে আমি ব্যক্তিগত হিসেবে চাই যে সমাজবাড়িটা সেটা অক্ষুণ্ণ থাকুক, কালনার মানুষের সেন্টিমেন্টের কথা মাথায় রেখে। সেটা তো যাই না, কিন্তু সেটা প্রথমেই তো বললাম যেটা অসাধু উপায়ে কিছু কেনাবেচা হচ্ছে। যারা কিনবে তাদের পক্ষে বিষয়টা খুব একটা ভালো হবে না, তারা কিন্তু পেপারস কিন্তু আপডেট করতে পারবে না। এটা চরম অন্যায় কাজ হচ্ছে। বর্ধমান রাজপরিবারে জমিদারি চলে যাওয়ার পরে যারা কেয়ারটেকার ছিল তারা করেছে কি, ওই কিভাবে সমাজবাড়িটা নিজের অধিকারে নিয়েছে এবং পাট করে বিক্রি করে দিয়েছে এবং গরিব শ্রেণীর লোক ওটা কিনেছে এবং তারা বাড়িতে তৈরি করতে শুরু করে। এটা অনেকদিন ধরে চলছে, এটা আজকের ঘটনা নয়। বর্তমানে যেটা হচ্ছে যে এইগুলোকেও নষ্ট করে দিচ্ছে, গেটটাকে নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ একটা ঐতিহাসিক নিদর্শন সেটা নষ্ট করে দিচ্ছে। এটা সত্যি খুব দুঃখজনক। এত পরে এই নোটিশটা হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। আমরা সমস্যা সমাধানের জন্য সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ, কালভার্টের গা ঘেঁষে দোকান তৈরির ছক, এই জমি কংক্রিট নির্মাণ দেখায় নিউজ বাংলা। হয় আর্থ মুভার, ভেঙে ফেলা হয় বেআইনি নির্মাণ। এই যে দুদিন আগে আপনাদের চ্যানেলের মারফতে যে খবরটা হয়েছিল যে অবৈধ নির্মাণ হয়েছে আমাদের এখানে, তো আপনার নিউজ হওয়ার পরেই আমরাও গেছিলাম প্রশাসনের কাছে। প্রশাসনের লোক এসে এখন ইনকোয়ারি করে গেছে। আর এইদিকে
ডেমোলিশও হচ্ছে, জিনিসটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে। সবচেয়ে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে, কারণ আপনারা এই যেটা অবৈধ জিনিসটা আমাদের নজরে আসলেন, আর এমনি জনগণ থেকেও কমপ্লেন এসেছিল। তারপরে আমরা ওটা ভেরিফাই করে দেখলাম যে সত্যি ওটা অবৈধ, যেটা অবৈধ নির্মাণও ছিল ওটা উনি আজকে সকাল থেকে ভেঙে দিয়েছে। সকালে আমরা ওখানে গিয়ে পরিদর্শন করি এবং সেটা কনফার্ম করি যে জমিটা এই সরকারি জমি, পূর্ত দপ্তরের জমি। আর তাছাড়া এই গোটা ব্যাপারটাই অবৈধ। উনি কারোর পারমিশন না নিয়ে কোনো রকম সরকারি আইন কানুনের তোয়াক্কা না করে এই জিনিসটা তৈরি করেছিলেন, যেটা সম্পূর্ণ অবৈধ, এবং আমরা সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য আদেশ দিয়েছিলাম এবং সেটা হয়েও গেছে। শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত, এখান দিয়েই গিয়েছে ঘোষপুকুর নকশালবাড়িগামী রাজ্য সড়ক। পাশে পূর্ত দপ্তরের জমি, ফকিরচন্দ জোতে সেই জমি দখল হয়ে গিয়েছে। তারপর কংক্রিটের নির্মাণ, ইটের গাঁথনির উপর ঢালাই করেছেন এলাকারই বাসিন্দা তপন কর্মকার সিংহ, যাতে দোকান করা যায়। এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভার্ট ঘেঁষে, যা কালভার্ট এলাকার জল নিকাশির বড় ভরসা। স্থানীয়দের দাবি, এভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভার্টের মুখ। তখন এলাকার জল বেরোবে না, ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে। এই খবর দেখানোর পর তৎপরতা। উত্তর 24 পরগনার হাসনাবাদ, গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি। এই নদীর পাড়ে জেলা পরিষদের জমি, সব মিলিয়ে 248 বিঘা। স্থানীয়দের দাবি, প্রায় 20 বছর আগে এই জমি লিজ দেওয়া হয়। এরপর তৈরি হয় 4টি ইটভাটা, 2টো ভেরি, কিন্তু লিজের টাকা জেলা পরিষদের অ্যাকাউন্টে ঢোকে না। এই সব জমি উদ্ধারে নামলো জেলা প্রশাসন। জানবো যে মাথা কারা কারা আছে, কেন পরিষদের এত রেভিনিউ লস হলো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের। দেখুন, এখানে যা ইনকাম বাস হবে তাতে তো এলাকার মানুষের কাজ হবে। জেলার উন্নয়নের জন্য যা যা করার কথা এখানে আমরা সেটাই নিয়ে এসেছি, এবং আজকে আমার মনে হলো এলাকার মানুষ জেনে গেল এটা পরিষদের সম্পত্তি, কারোর ব্যক্তিগত নয়। জেলা পরিষদের সম্পত্তি আমরা জানতাম না, এটা আমরা জানতাম যে পঞ্চায়েত সমিতির সম্পত্তি, কিন্তু আজকে আমরা জানলাম যে এটা জেলা পরিষদের সম্পত্তি। এটা মোটামুটি যদি সবাই মিলে আমাদের গ্রামে আছে, যদি আমাদের কিছু উন্নয়ন হয়, সব কিছু করা যায়, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র এবং হাসনাবাদ থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।